আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর। আজকের এই ভিডিওতে থাকছে আমিনা বিনতে ওয়াহাব জুহরিয়ার সঙ্গে পুত্র আবদুল্লাহর বিবাহ। ভিডিওটি না টেনে সম্পূর্ণ শোনার অনুরোধ রইল। ইবনে ইসহাক বলেন, ঐতিহাসিকদের মতে অতঃপর আব্দুল মুত্তালিব পুত্র আবদুল্লাহর হাত ধরে বনু আসাদ ইবনে আব্দুল উজ্জা ইবনে কুসাই এর এক মহিলার নিকট গমন করেন। মহিলাটি হলো ওয়ারাকা ইবন নওফেলের বোন। তার নাম ছিল উম্মে কিতাল। সে সময়ে সে কাবার নিকট অবস্থান করছিল। আবদুল্লাহকে দেখে সে বলল, আবদুল্লাহ, তুমি কোথায় যাচ্ছ? আবদুল্লাহ বললেন, আমি আমার আব্বার সঙ্গে যাচ্ছি। মহিলাটি বলল, যদি তুমি এই মুহূর্তে আমার সাথে মিলিত হতে সম্মত হও তাহলে আমি তোমার বদলে যে সংখ্যক উট জবাই করা হয়েছে সে সংখ্যক উট তোমাকে দেব। জবাবে আবদুল্লাহ বললেন, আমি আমার আব্বার সঙ্গে আছি। তাকে ছেড়ে অন্যত্র যাওয়া বা তার মতের বাইরে কিছু করা আমার পক্ষে সম্ভব নয়। আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, ওহাব ইবনে আবদে মানাফ ইবন জুহরা ইবনে কিলাব ইবনে মুররা ইবনে কাব ইবনে লুয়াই ইবনে গালিব ইবনে ফিহর এর নিকট যান। ওহাব ইবনে আবদে মানাফ তখন বয়সে ও মর্যাদায় বনু জুহরার সর্দার ছিলেন। আলাপ আলোচনার পর তার কন্যা আমিনার সঙ্গে আবদুল্লাহর বিবাহ হয়ে যায়। আমিনাও ছিলেন তার সম্প্রদায়ের মহিলাদের নেত্রী। ঐতিহাসিকদের মতে বাড়িতে নিয়ে আসার পর আমিনার সঙ্গে আবদুল্লাহর বাসর হয়। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গর্ভে আসেন। অতঃপর আবদুল্লাহ পুনরায় বনু আসাদের উল্লিখিত মহিলার নিকট যান, কিন্তু মহিলাটি এবার তাকে কিছুই বলল না। আবদুল্লাহ বললেন, কি ব্যাপার, আজ যে কোনো প্রস্তাবই করছো না, যেমনটি গতকাল করেছিলে? মহিলাটি বলল, গতকাল তোমার সঙ্গে যে নূর ছিল এখন আর তা নেই। তোমাকে এখন আর আমার প্রয়োজন নেই। উল্লেখ্য যে এই মহিলা তার ভাই ওয়ারাকা ইবনে নওফেলের নিকট শুনেছিল যে এই উম্মতের মধ্যে একজন নবী আগমন করবেন। তাই তার আকাঙ্ক্ষা ছিল যে সেই নবী তারই গর্ভ থেকে জন্মলাভ করুক। কিন্তু আল্লাহ তাকে সর্বাধিক সম্ভ্রান্ত ও পবিত্র বংশে প্রেরণ করেছেন। যেমন এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রিসালাতের ভার কার ওপর অর্পণ করবেন তা তিনিই ভালো জানেন। উম্মে কিতাল বিনতে নওফল তার ব্যর্থতার জন্য অনুতাপ প্রকাশ করতে গিয়ে নিম্নোক্ত পংক্তিগুলি আবৃত্তি করেছিলেন। ইবনে ইসহাক সূত্রে বর্ণিত বাইহাকির বর্ণনা থেকে তার প্রমাণ পাওয়া যায়। শোনো, তুমি জুহরার বংশধরদের আঁকড়ে ধরে রাখবে, তারা যেখানেই থাকুক। আর আমিনা যে একজন বালককে গর্ভে ধারণ করেছে, হেদায়েতের অগ্রপথিককে দেখতে পাবে যখন সে তার ওপর উপগত হবে, আর ওই নূরকে যা তার সম্মুখে পথ প্রদর্শক হিসাবে চলে। সব মানুষ তাকে কামনা করে, তাই তিনি হিদায়াতপ্রাপ্ত ইমাম হয়ে মানুষের নেতা হবেন। আল্লাহ তাকে পরিচ্ছন্ন নির্মল নূর দ্বারা সৃষ্টি করেছেন। তারপর তার নূর আমাদের থেকে অন্ধকার দূরীভূত করেছে। তা আল্লাহর সৃষ্টি, তিনি তা দান করেছেন দিনের বেলা যখন তিনি চলমান থাকেন অথবা স্বস্থানে অবস্থান করেন। কুফুরির পর তিনি মক্কাবাসীদের হেদায়েত দান করবেন। তারপর তিনি তাদের ওপর সিয়াম সাধনা ফরজ করবেন। আল্লাহর শপথ, জুহরিয়া গোত্রের নারী তোমার সাধারণ কোনো বস্ত্র ছিনিয়ে নেয়নি, অথচ তুমি তা জানো না। হে বনু হাসিম, আমিনা তোমাদের ভাইকে ধারণ করেছে যখন তারা মধুজামিনী উদযাপন করেছে। যেমনিভাবে প্রদীপের আলো নির্বাপিত হওয়ার সময় তৈল মিশ্রিত সলতেকে ধারণ করে। যুবক যা অর্জন করে তার সবটুকু পৈতৃক সম্পত্তি নয়, আর যা সে নষ্ট করে তা সে উদাসীনতার কারণে নষ্ট করে। তুমি সৌজন্যমূলক আচরণ করতে থাকো যদি তুমি নেতৃত্ব চাও, কারণ তোমার বহু সন্তান সন্ততির অধিকারী দাদা আর নানাই তোমার নেতৃত্বের জন্য যথেষ্ট। তোমার নেতৃত্বের জন্য যথেষ্ট হবে তুমি কৃপণ হও অথবা দাতাই হও। আমিনা তার থেকে এক মহান সন্তান ধারণ করেছে। তিনি এমন এক গৌরবময় সন্তান ধারণ করেছেন যার তুলনা নাই।
ইমাম আবু নুয়ায়ম তার দালাইলুন নুবুওয়াতে বর্ণনা করেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আব্দুল মুত্তালিব এক শীতের সফরে ইয়েমেনে যান। সেখানে তিনি এক ইহুদি পণ্ডিতের সাথে সাক্ষাৎ করেন। আব্দুল মুত্তালিবের ভাষায়, তখন জনৈক আহলে কিতাব আমাকে বলল, আপনার অনুমতি পেলে আমি আপনার শরীরের কিছু অংশ দেখতে চাই। আমি বললাম, হ্যাঁ, দেখতে পারো, যদি তা গোপন অঙ্গ না হয়। আব্দুল মুত্তালিব বলেন, অনুমতি পেয়ে লোকটি এক এক করে উভয় নাকের ভিতর খুঁটিয়ে দেখল। অতঃপর বলে উঠল, আমি সাক্ষ্য দিচ্ছি যে তোমার দুহাতের এক হাতে রাজত্ব আর অপর হাতে রয়েছে নবুয়ত, আর আমি তা বনু জুহরায় দেখতে পাচ্ছি। এ কেমন করে হলো? আমি বললাম, তা আমি জানি না। লোকটি বলল, তোমার কি সাগাহ আছে? আমি বললাম, সাগাহ আবার কি? লোকটি বলল, মানে স্ত্রী। আমি বললাম, বর্তমানে নেই। লোকটি বলল, তাহলে ফিরে গিয়ে জুহরা গোত্রে একটা বিয়ে করে নেবেন। আব্দুল মুত্তালিব দেশে ফিরে গেলেন এবং হালা বিনতে ওয়াহাব ইবনে আব্দে মানাফ ইবনে জাহারাকে বিয়ে করলেন। হালার গর্ভে হামজা ও সাফিয়া জন্মগ্রহণ করলেন। অতঃপর আব্দুল মুত্তালিব আমিনা বিনতে ওয়াহাবকে বিবাহ করেন। আমিনার গর্ভে জন্মলাভ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ আমিনাকে বিয়ে করার পর কুরাইশরা বরাবরতি করতে শুরু করে। আব্দুল্লাহ তার পিতা আব্দুল মুত্তালিবকে সাত করে দিয়েছে। আমেনা ছিলেন ওয়াহাব ইবনে আব্দে মান্নাফ ইবনে জোহরা ইবনে কিলাবের কন্যা। এরা বংশমর্যাদার দিক থেকে কুরাইশদের মধ্যে সর্বোত্তম বলে বিবেচিত হতো। আমেনার পিতা বংশমর্যাদা ও আভিজাত্যের দিক থেকে বনু জোহরা গোত্রের সর্দার ছিলেন। বিবি আমেনা বিয়ের পর পিত্রালয় থেকে বিদায় নিয়ে স্বামীগৃহে আগমন করেন। কিছুদিন পর আব্দুল মুত্তালেব আবদুল্লাহকে খেজুর আনয়নের জন্য মদিনায় পাঠান। আবদুল্লাহ সেখানে মৃত্যুবরণ করেন। কোনো সিরাতে রচয়িতা লিখেছেন যে আবদুল্লাহ ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া গিয়েছিলেন। কুরাইশদের একটি বাণিজ্য কাফেলার সাথে মক্কায় ফিরে আসার সময় অসুস্থ হয়ে মদিনায় অবতরণ করেন এবং সেখানে মৃত্যুবরণ করেন। নাবেগা জাআদির বাড়িতে তাকে দাফন করা হয়। সে সময় তার বয়স ছিল 25 বছর। অধিকাংশ ঐতিহাসিকদের মতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও জন্মগ্রহণ করেননি। কারো কারো মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম তার পিতার মৃত্যুবরণের 2 মাস আগে হয়েছিল। স্বামীর মৃত্যু সংবাদ পাওয়ার পর আমেনা বেদনামথিত কণ্ঠে আবৃত্তি করলেন, বাথার জমিন হাশেমের বংশধর থেকে খালি হয়ে গেছে। মৃত্যু তাকে এক ডাক দিয়েছে এবং তিনি আমি হাজির বলেছেন। তিনি রাঙ্গ ও খুরুশের মধ্যবর্তী এক জায়গায় শায়িত রয়েছেন। মৃত্যু এখন ইবনে হাশেমের মতো কোনো লোক রেখে যায়নি। সেই বিকেলের কথা মনে পড়ে যখন তার অস্তিত্ব মুছে দিয়েছে, কিন্তু তার কীর্তি মুছে দিতে পারবে না। তিনি ছিলেন বড় দাতা এবং দয়ালু। আবদুল্লাহ এর মৃত্যুর 2 মাস পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। সিনাচাকের ঘটনার পর বিবি হালিমা ভীত হয়ে পড়লেন। তিনি শিশুকে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়ে এলেন। 6 বছর বয়স পর্যন্ত তিনি মায়ের স্নেহ ছায়ায় কাটালেন। হযরত আমেনার ইচ্ছে ছিল যে তিনি পরলোকগত স্বামীর কবর জিয়ারত করবেন। পুত্র মুহাম্মদ, দাসী উম্মে আয়মন এবং শ্বশুর মোত্তালেবকে সঙ্গে নিয়ে তিনি প্রায় 500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে মদিনায় পৌঁছলেন। 1 মাস সেখানে অবস্থানের পর মক্কার পথে রওনা হলেন। মক্কা ও মদিনার মাঝামাঝি আবুয়া নামক জায়গায় এসে বিবি আমেনা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। ক্রমে এই অসুখ বেড়ে চলল। অবশেষে তিনি আবুয়ায় মৃত্যুবরণ করেন। বৃদ্ধ আব্দুল মুত্তালেব পুত্রকে সঙ্গে নিয়ে মক্কায় পৌঁছালেন। পিতৃমাতৃহীন পুত্রের জন্য তার মনে ছিল ভালোবাসার উত্তাপ। অতীতের স্মৃতিতে তার মন ভারাক্রান্ত হয়ে উঠল। পিতৃমাতৃহীন পুত্রকে তিনি যতটা ভালোবাসতেন, এত ভালোবাসা তার নিজ পুত্র কন্যা কারো জন্যই ছিল না। ভাগ্যের পরিহাস, বালক মুহাম্মদ সে অবস্থায় ছিলেন একান্ত নিঃসঙ্গ। কিন্তু আব্দুল মুত্তালেব তাকে নিঃসঙ্গ থাকতে দিতেন না। তিনি পুত্রকে অন্য সকলের চেয়ে বেশি ভালোবাসতেন এবং সম্মান করতেন। ইবনে হিশাম লিখেছেন, আব্দুল মুত্তালেবের জন্য কাবাঘরের ছায়ায় বিছানা পেতে দেওয়া হতো। তার সব সন্তান সেই বিছানার চারদিকে বসত, কিন্তু মুহাম্মদ গেলে বিছানায়ই বসতেন। তিনি ছিলেন অল্পবয়স্ক শিশু। তার চাচা তাকে বিছানা থেকে সরিয়ে দিলে আব্দুল মুত্তালেব বলতেন, ওকে সরিয়ে দিও না, ওর মর্যাদা অসাধারণ। এরপর তাকে নিজের পাশে বসাতেন। শুধু বসানোই নয়, তিনি প্রিয় দৌহিত্রকে সবসময় নিজের সাথে রাখতেন।
বালক মোহাম্মদের কাজকর্ম তাকে আনন্দ দিত। বয়স ৮ বছর ২ মাস ১০ দিন পর তার দাদার স্নেহের ছায়াও উঠে গেল। তিনি মৃত্যুবরণ করলেন। মৃত্যুর আগে তিনি নিজের পুত্র আবু তালেবকে ওসিয়ত করে গেলেন তিনি যেন তার ভ্রাতুষ্পুত্রের বিশেষভাবে যত্ন নেন। আবু তালেব এবং আবদুল্লাহ ছিলেন একই মায়ের সন্তান। তো বন্ধুরা, ঘটনাটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।